আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছেন, কিন্তু এটা প্রথম নির্মাণ নয়। আমার কথা আপনাদের কাছে অবাস্তব মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। ইমাম বাগবী রহমতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে মাআলিমুত তানজিল এ উল্লেখ করেন যে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিরও 2000 বছর আগে আল্লাহর হুকুমে ফেরেশতারাই সর্বপ্রথম কাবা নির্মাণ করে এবং ফেরেশতারাই সর্বপ্রথম কাবা তাওয়াফ করে। কিন্তু দুষ্ট জিন ও ফেরেশতাদের যুদ্ধের ফলে এটা ধ্বংস হয়ে যায়। এরপর যখন হযরত আদম আলাইহিস সালাম আসেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠান, তো তখন তিনি তাকে হুকুম করলেন, আদম আমার ঘর বানাও, বাইতুল্লাহ বানাও। তো হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইলেন। শুধু আমার ঘর বানায়া রাইখা দিলেই চলবে? এটা তাওয়াফ করতে হবে না? আপনি এটা তাওয়াফ করেন, আপনি সর্বপ্রথম মানব, আর এটা আমার প্রথম ঘর, আপনি এটা তাওয়াফ করেন। তো হযরত আদম আলাইহিস সালাম তাওয়াফ করলেন। এটাই ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম তাওয়াফ। তো তৃতীয় নির্মাণ হযরত আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীশ আলাইহিস সালামের হাত ধরে হয়েছে। চতুর্থ নির্মাণ বাপ বেটা মিলা করছেন। অর্থাৎ যখন হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে কাবা ধ্বংস হয়ে যায়, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে আবার কাবা নির্মাণ করছেন। বর্তমানে আমরা যে কাবা দেখতে পাই, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত কাবার আরেকটি প্রতিচ্ছবি। জানেন এই কাবার ড্রয়িং কে তৈরি করছে? হ্যাঁ, জানেন না তো? আর জানবেনই বা কি করে? এগুলো নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই। আমরা তো অন্যটা ভাবি, হাজারটা ভাবি, তাই না? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন আল্লাহ বাইতুল্লাহ বানানোর হুকুম করছেন, তো তখন তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ, আপনার ঘর বানাবো তো ড্রয়িং কোথায়, নকশা কোথায়? ড্রয়িং ছাড়া, নকশা ছাড়া আপনার ঘর বানাবো তো বানাবো কি করে? তখন আল্লাহ নিজের ঘরের ড্রয়িং নিজেই তৈরি করে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। আর ওই ড্রয়িং দেখে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানিয়েছেন। এই জন্যই আমি বলি, কাবার মহাপ্রকৌশলী আল্লাহ, কন্ট্রাক্টর হযরত জিবরিল আলাইহিস সালাম, রাজমিস্ত্রি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর যুগালি হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। তো কাবা নির্মাণ শেষ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা জানাইতেছিলেন, আমরা মসজিদে 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট বা 500,000টা টাকা দিয়ে নিজের মনের কত আশাই না আল্লাহর কাছে ব্যক্ত করি, তাই না? হ্যাঁ, কি বলেন? ঠিক বললাম? হ্যাঁ। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা মহান কাজ করেছেন, আল্লাহর ঘর বানাইছেন। তার কি আল্লাহর কাছে কোনো চাওয়া থাকতে পারে না? হ্যাঁ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর মুলতাজামে যায়, বুকটা লাগায়া, গালটা লাগায়া আল্লাহর কাছে প্রার্থনা করে বলতেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, আপনার কাছে আমার আরজি, আপনার কাছে আমার প্রার্থনা,
আয় আল্লাহ, আপনি আমার বংশ থেকে এমন একজন নবী পাঠান যার মাঝে 4টা গুণ বা 4টা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। নাম্বার 1, যিনি আপনার বাণী মানুষকে পাঠ করে শোনাবে। নাম্বার 2, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিবে। নাম্বার 3, যিনি মানুষকে হিকমত শিক্ষা দিবে। নাম্বার 4, যিনি তাসকিয়াতুন নাফস করবে, মানুষের আত্মশুদ্ধি করবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবীকে পাঠিয়েছিলেন। তিনি আরেকটি দোয়া করেছিলেন নির্মাণের পর, আয় আল্লাহ, আমি বুড়া, আমার মতো যত বুড়া আপনার এই গড় তাওয়াফ করতে আসে আপনি তাদেরকে মাফ করে দিন। ইসমাঈল আলাইহিস সালামের দোয়া শুনে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুনে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমার বাবা তো বুড়া, তিনি বুড়াদেরকে চাইলেন, যুবকদের কি হবে? আয় আল্লাহ, আপনার কাছে আমার প্রার্থনা, আমার মতো যত যুবক আপনার গড় তাওয়াফ করতে আসে তাদেরকে মাফ করে দিয়েন। ইসমাঈল আলাইহিস সালামের প্রার্থনা শুনে ইসহাক আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমার মতো যত মধ্য বয়সে আপনার গড় তাওয়াফ করতে আসে তাদেরকে মাফ করে দিয়েন। বিবি সারা ডাক দেয়া বলে, আয় আল্লাহ, আমার মতো যত নারী আপনার গড় তাওয়াফ করতে আসে তাদেরকে মাফ করে দিয়েন। বিবি হাজারা ডাক দেয়া বলেন, আয় আল্লাহ, আমার মতো যত অসহায়, আমার মতো যত দাস দাসী আপনার গড় তাওয়াফ করতে আসে আপনি তাদেরকে মাফ করে দিয়েন। তো আল্লাহ তাদের সকলের প্রার্থনা কবুল করে নিয়েছেন। এটাই কাবার 4র্থ নির্মাণ। 5ম নির্মাণ আমালিকা সম্প্রদায়ের লোকদের মাধ্যমে হয়েছে। 6ষ্ঠ নির্মাণ জুরহাম গোত্রের লোকদের মাধ্যমে হয়েছে। 7ম নির্মাণ আল্লাহ রাসূলের বংশধর কুসাই ইবনে কিলাব এর হাত ধরে হয়েছে। তো কাবার 8ম নির্মাণ কুরাইশরা করেছে। এই নির্মাণে আল্লাহর রাসূলও অংশগ্রহণ করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 35 বছর। কিন্তু কুরাইশরা যখন কাবা নির্মাণ করে তখন তাদের আর্থিক অবস্থা বেশি একটা ভালো ছিল না। এই জন্য পূর্ণ কাবা নির্মাণ করতে পারে নাই, বরং কাবার 2 ভাগ নির্মাণ করে 1 ভাগ রাইখা দিছে। হাতিমে কাবাকে অর্থের অভাবে কাবার অন্তর্ভুক্ত করতে পারে নাই। তো 9ম নির্মাণ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে হয়েছে। এখানে একটা কাহিনী আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কার গভর্নর নিযুক্ত হন তখন তিনি তার খালা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার জবান থেকে এই হাদিস শুনলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মন চায় কাবাকে ভেঙে পুনরায় আমার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদলে নির্মাণ করি। কিন্তু আল আরাবু হাদিস আহলিল জাহিলিয়া, কিন্তু আরবরা সবে মাত্র ইসলামের ছায়াতলে আসছে। আমি যদি কাবা ভেঙে আবার নির্মাণ করি ওরা এটা কোন দিকে নিয়ে যায় জানি না, এজন্য আমি কাবা নির্মাণ করতে পারতেছি না। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর তার খালার মুখ থেকে শুনছেন, শোনার পরে তিনি আল্লাহর রাসূলের ইচ্ছা পূরণার্থে কাবাকে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদলে নির্মাণ করলেন। এটা হলো 9ম নির্মাণ। তো 10ম নির্মাণ বড় দুঃখজনক। উমাইয়া খলিফা আব্দুল্লাহ ইবনে মারওয়ান এর ডেপুটি হাজ্জাজ বিন ইউসুফের আমল। হাজ্জাজ বিন ইউসুফের আমল প্রায় শেষ হয়ে যাচ্ছে। তখন লোকেরা তাকে বলল, কি ব্যাপার, আপনি তো হজ করলেন না, তাও কাবা তাওয়াফ করলেন না। তো তখন তিনি বললেন যে আমার দুশ্মন, আমার শত্রু আব্দুল্লাহ ইবনে জুবাইর যে বাইতুল্লাহ বানাইছে এই বাইতুল্লাহ আমি তাওয়াফ করব না। এই বাইতুল্লাহ ভেঙ্গে আবার নির্মাণ করব, এরপরে তাওয়াফ করব। তাই তিনি বাইতুল্লাহ ভেঙ্গে পুনর্নির্মাণ করে তাওয়াফ করেন। যখন আব্বাসী খেলাফত কায়েম হয় এবং আব্বাসী সুলতান বাদশাহ হারুনুর রশিদ যখন সিংহাসনে বসেন আর তিনি জানতে পারলেন যে
হাতিমে কাবাটা কাবারে অন্তর্ভুক্ত ছিল। তখন তিনি কাবাকে ভেঙে আবার পুনরায় কাবা নির্মাণের ইচ্ছা পোষণ করলেন এবং সকলের কাছ থেকে পরামর্শও নিলেন। কিন্তু তৎকালীন জামানার সবচেয়ে বড় আলেম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন যে না, এই কাবা ভাঙ্গা যাবে না। বাদশাহ হারুনুর রশিদ, আমি আপনার কাছে একটা আবেদন জানাই যে আপনি এই কাবাটা ভেঙে পুনর্নির্মাণ করিয়েন না, বরং কাবা না ভেঙে আপনি একটা অনন্য দৃষ্টান্ত কায়েম করে যান। আপনি যদি ভেঙে এটা পুনর্নির্মাণ করতে যান তো যে সকল পরবর্তী বাদশা আসবে ওদের নাম সুখ্যাতির জন্য কাবা ভাঙবে আর বানাবে, এতে কাবার মাহাত্ম্য নষ্ট হবে, মর্যাদা নষ্ট হবে। তো এই কথা শুনে তিনি আর নির্মাণ করলেন না। তো কাবার 11তম নির্মাণ 1040 হিজরিতে উসমানী খেলাফতের সুলতান মুরাদ বিন আহমদ খান করেছেন। এবং ইতিহাস থেকে জানা যায় যে তিনি ওই কাবাটাকে হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের আদলে নির্মাণ করেছেন। আর তিনি সর্বপ্রথম কাবার মধ্যে কালো গিলাফ পরিয়েছেন। আর কালো গিলাফে কালিমায়ে তাইয়্যিবা লেখার পরামর্শটাও তিনিই দিয়েছিলেন। এরপর যখন 1417 হিজরিতে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আসেন এবং কাবাকেও সংস্কার করার প্রয়োজন দেখা দিল, তো তখন তিনি শুধু কাবাকে সংস্কারের কাজ করলেন, নির্মাণ করেন নাই। এবং সৌদি আরবের রাষ্ট্রীয় আইনও আছে যে কাবাকে ভেঙে আর নির্মাণ করা যাবে না, শুধু সংস্কারের কাজ করা যাবে।